নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি হাতে মাখা গাটি কচু চিংড়ি। চলুন তাহলে আমরা বানানো শুরু করি। গাটি কচু করার জন্য এখানে নিয়েছি আমি বেশ কিছু গাটি কচু। এবার এই কচুগুলোকে আমি ভালো করে ছুলে নেব। আজকে যে আমি গাটি কচু যেভাবে হাতে মেখে রান্না করছি, আপনারা একবার করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু দারুণ হয়েছিল। বাড়ির সকলেই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে। দেখুন, আমি একইভাবে সব কচুগুলোকে এখানে ছুলে নিলাম। ছুলে নিয়ে আমি কচুগুলোকে লম্বা করে প্রথমে মাঝখান দিয়ে কেটে আধখান করে নিয়ে আবারও আমি মাঝখান দিয়ে কেটে নিলাম। এইভাবে আমি লম্বা করে কচুগুলোকে কেটে নেব। আমি একইভাবে সব কচু কেটে নিয়েছি আর আলুও কেটে নিয়েছি। এখানে আমি একটা আলু নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে কচুর মধ্যে আমি দিয়ে দেব জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দিলাম আমি 1.5 চামচ। জিরের গুঁড়ো দিয়ে এবারে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে এবারে দিয়ে দেব আমি পরিমাণ মতন নুন। নুন দিয়ে দিচ্ছি আমি 4টে কাঁচা লঙ্কা চেরা। দিয়ে এবার দিয়ে দেব আদা বাটা। দিয়ে এবারে গাটি কচু আলু ভালোভাবে আমি মেখে নেব, যাতে মশলাটা সব গাটি কচু আর আলুর মধ্যে যায়। এইভাবে একবার বানিয়ে দেখবেন। এই গাটি কচুটা কিন্তু ভাত দিয়েও ভালো লাগে, আবার রুটি দিয়েও খেতে ভালো লাগে। দেখুন, আমি এখানে সব গাটি কচুগুলোকে মেখে নিয়ে মিনিট 5 রেখে দেব। এদিকে কড়াইতে আমি তেল আগেই বসিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। এবারে আমি চিংড়ি মাছটাকে 2-3 মিনিট মতন ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করেই আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব। দেখুন, এখানে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ তুলে নিয়ে এবারে ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দেব গোটা জিরে। দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড বেশ ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। দিয়ে পেঁয়াজটাকে 2 মিনিট মতন আমি ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা এখানে হালকা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মেখে রাখা গাটি কচু আর আলু। আর যা মশলাগুলো ছিল সেই মশলাগুলোকে আমি কাকিয়ে ভালো করে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি গাটি কচু আর আলুটাকে পেঁয়াজের সাথে বেশ ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এখানে ভাজতে ভাজতে বলে রাখি, আমার আজকের গাটি কচুর রেসিপি যদি ভালো লেগে থাকে, তাহলে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন কোনো নতুন ভিডিও দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আপনারা দেখতে পেলেন আমি একটা টমেটো দিয়েছি, দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আবার দিয়ে দিলাম একটু জল দিয়ে জলটাকে আমি ভালো করে আলু আর কচুর সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি রান্না করে নেব ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে আমি রান্না করতে দেব
2-3 মিনিট মতন, আর গ্যাসটাকে লোতে রাখবো। 3 মিনিট পর ঢাকা খুলে দেখুন কচুটা প্রায় কষানো হয়ে এসছে। আমি আরেকটু কষিয়ে নেব, আর আমি কিন্তু ঢাকাটা মাঝখানে একবার খুলে নেড়ে দিয়েছিলাম। দেখুন কষানো প্রায় হয়ে এসছে। এবারে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল। জলটা প্রথমে একটু বেশিই দেব, কারণ এখানে কচুটাকে একটু ভালো করে সেদ্ধ হতে হবে। আর আপনারা ভাবছেন যে কচুটা সেদ্ধ না করেই রান্না করছি, গলায় ধরতে পারে, কিন্তু একটুও কিন্তু গলায় ধরবে না। এখানে আরেকটু নুনের প্রয়োজন আছে, সেই জন্য আমি দিয়ে দিলাম আবারও কিছুটা নুন। নুন দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো, দিয়ে ঢাকা দিয়ে আমি রান্না হতে দেবো আবারও প্রায় মিনিট 5। আর গ্যাসটাকে লো টু মিডিয়ামে রাখবো। মিনিট 5 পর ঢাকা খুলে দেখুন কচুটা রান্না প্রায় হয়ে এসছে। কচুটাও আমার ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আরও আমি 2-3 মিনিট মতন রান্না হতে দেবো হাই ফ্লেমে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দেবো সামান্য একটু, মানে 1 চামচ মতন চিনি দিয়ে ভালোভাবে আমি চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেব 1 টুকরো গন্ধরাজ লেবুর রস। এটা দিলে গন্ধটাও খুব ভালো আসবে, আর গলায় ধরারও কোনো ভয় থাকবে না। দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আর 2-1 মিনিট মতন রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে হাতে মাখা গাটি কচু আর চিংড়ি আলুর রসা। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।